নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এনসি গ্রাউন্ডের বাইরে এবং আছি ইস্টবেঙ্গল দল। তারা কিন্তু তাদের অনুশীলন আজকে অব্যাহত রাখলো এবং আজকে এই পিটিসি বা বলুন বা আজকে যদি এই প্রতিবেদনের কথা বলতে হয় তাহলে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার নাচো মনসালভের ইনক্লুশন। অবশ্যই আজকে নাচো মনসালভে তিনি কিন্তু এই ইস্টবেঙ্গল অনুশীলনে উপস্থিত ছিলেন এবং গতকাল মধ্যরাতে আপনারা জানেন যে নাচো মনসালভে তিনি কিন্তু কলকাতাতে পা রেখেছিলেন এবং আজকেই অনুশীলনে যোগ দিলেন। যদিও পুরো দলের সঙ্গে অনুশীলন করেননি ঠিকই, সাইড লাইনে তিনি মূলত ছিলেন, ওয়েট ট্রেনিং করছিলেন, স্ট্রেচিং করছিলেন এবং শেপে আসতে কিছুটা হলেও সময় তো লাগবে। বাট হ্যাঁ, তিনি কিন্তু বেশ ভালো রেসপন্স দিচ্ছে তার এই যে পুরো প্রক্রিয়াতে এবং অবশ্যই আগামী 1-2 দিনের মধ্যেই মূল দলের সঙ্গে অনুশীলনও তিনি শুরু করে দেবেন। পাশাপাশি দানিশ ফারুক এবং বরিশ সিং তারাও কিন্তু সাইড লাইনেই রয়েছেন এবং পাশাপাশি বাকি ইস্টবেঙ্গলের যে পুরো দল তারা কিন্তু ইন্টেন্স অনুশীলন করছে, এটা বলাই যায়। যদি কথা বলতে হয় ড্যানি র্যামিরেজ, মোহাম্মদ রাশিদ এবং বাকি প্রত্যেকটা ভারতীয় প্লেয়ারদের যদি কথা বলতে হয় তারা কিন্তু যথেষ্ট ইন্টেন্স অনুশীলন করছে। নিজেদের মধ্যে কুইক পাসিং বলুন এবং কুইন্টেসেনশিয়াল পাসিং আমরা যেটা বলে থাকি এবং বলতে পারেন যে একটা বিল্ড আপ করার চেষ্টা করছে এখানে অ্যান্টনি লোপেজ হাবাস ফ্রম দ্য ব্যাক, বিল্ড আপ ফ্রম দ্য ব্যাক, যেখানে ডিফেন্ডার একদম সেন্টার ব্যাক থেকে শুরু করে কিন্তু মিডফিল্ড থেকে থ্রু করে উইংয়ে বল ঠেলে কিন্তু একেবারে উইঙ্গার যেরকম টেনে পেনাল্টি বক্সের কাছে বলটা নিয়ে যায়, তারপরে একটা প্রপার মাইনাস, এরকম কিন্তু একটা বিল্ড আপ করার ইস্টবেঙ্গল চেষ্টা করছে এবং এটার উপরেই কিন্তু ফোকাস ছিল আজকে মোটামুটি পুরো অনুশীলনে। বারংবার 10 বার, 20 বার, 30 বার, 50 বারের কাছাকাছি কিন্তু এই এক সেম জিনিস করে যাচ্ছে ইস্টবেঙ্গল এবং আইডিয়াটা কিন্তু খুবই ক্লিয়ার যে খুবই কম পাসের মধ্যে কিভাবে অপোজিশন বক্সে চলে যাবে নিজের বক্সের থেকে। অবশ্যই সেই যে একটা রুটিন ছিল সেখানে প্রত্যেকটা প্লেয়ারই অংশগ্রহণ করেছিলেন, কিন্তু অবশ্যই নিজেদের মধ্যে কম্বিনেশনটা বাড়িয়ে নেওয়ারই কিন্তু এটা একটা অনুশীলন চলছে। অবশ্যই এখন যদি আমরা দাঁড়িয়ে কথা বলি এইটা হয়তো মাঠে খুব একটা রিফ্লেক্ট হবে না, বাট যত দিন এগোবে তত কিন্তু জিনিসটা আরও বেশি পরিষ্কার হবে। এবং আজকে অনুশীলনে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আজকে কিন্তু ইস্টবেঙ্গল এই প্রস্তুতিতে যোগদান দিয়েছিলেন সৈকত গাঙ্গুলী। আজকে কিন্তু তিনি এসছিলেন, ইস্টবেঙ্গলের সচিব আপনারা জানেন, আজকে এই অনুশীলন দেখতে তিনি এসেছিলেন এবং সেখানেই কিন্তু আজকে দেখা গেল তাকে এবং ক্লাবের যে একটা ইনভলভমেন্ট আছে এই দল গঠনে এবং পুরো প্রক্রিয়াটার মধ্যে, এটাই কিন্তু কোথাও না কোথাও খুবই স্পষ্ট। এবং যখন তিনি বেরোলেন তখনও কিন্তু তিনি জানিয়ে গেলেন যে দলকে নিয়ে কিন্তু তিনি যথেষ্ট আশাবাদী। এই মুহূর্তে ইনভেস্টার এবং বাকি স্পন্সার তারা কত তাড়াতাড়ি আসবে সেটা অবশ্যই সময়ে বলবে, কিন্তু হ্যাঁ, ইনভলভমেন্ট কিন্তু এখানে আছে ইস্টবেঙ্গলের এই অনুশীলনে, এটা কিন্তু এক কথায় বলাই যাচ্ছে। কিন্তু আজকে যদি পুরো অনুশীলনটা বলতে হয়, ইস্টবেঙ্গল নেক্সট ম্যাচ খেলবে 31 তারিখ অ্যাগেন্স্ট সিআইএসএফ প্রোটেক্টার্স এবং সেটার আগেই কিন্তু জোর কদমে চলছে প্রস্তুতি। এবং ইস্টবেঙ্গলকে যদি কোয়ালিফাই করতে হয় ডুরান্ডের নেক্সট রাউন্ডে বা নকআউট স্টেজে কোয়ার্টার ফাইনালে, তাহলে কিন্তু বড় ব্যবধানে জিততে হবে নেক্সট দুটো ম্যাচ। অবশ্যই 6 পয়েন্ট এনাফ হবে এটা বলা এখনই যাবে না, কারণ বাকি গ্রুপ স্টেজের ম্যাচও দেখতে হবে। যদি কোনো টিম 7 পয়েন্ট, কোনো একটা গ্রুপে যদি দুটো টিম 7 পয়েন্টে পৌঁছে যায় তাহলে কিন্তু সেখানে একটা বিপদ ইস্টবেঙ্গলের জন্য। কিন্তু হ্যাঁ, যেটুকুনি আপাতত হাতে রয়েছে 6 পয়েন্ট এবং একটা বড় গোল ডিফারেন্স, সেটাই কিন্তু এখন টার্গেট ইস্টবেঙ্গল এবং আজকে কিন্তু বেশি করে গোল করার অনুশীলনই চললো। বাকি তো আজকের মেন ফোকাস ছিল নাচো মনসালভে, তার প্রথম প্রস্তুতি ইস্টবেঙ্গলের জার্সিতে এবং যত তাড়াতাড়ি সম্ভব আমার মনে হয় যে 1 থেকে 2 দিনের মাথায় তিনিও যোগদান দিয়ে দেবেন পুরো মূল দলের অনুশীলনের সঙ্গে। বাট আজকে মূলত তিনি কিন্তু সাইড লাইনেই ছিলেন, ওয়েট ট্রেনিং করছিলেন, ফিটনেস করছিলেন এবং নিজেকে শেপে আনছিলেন যাতে দ্রুত ইস্টবেঙ্গলের এই যে ইন্টেন্স অনুশীলন সেখানে যোগদান দেওয়া যায়। আজকের প্রতিবেদনটা এতটাই, কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন এবং আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার। গুড ইভিনিং দাদা, প্র্যাকটিস কেমন দেখলে? খুব ভালো। দল নিয়ে কতটা আশাবাদী? দল নিয়ে কেমন আশাবাদী? ডার্বিতে খারাপ প্র্যাকটিস হোক, তো টু আর্লি ইন দ্য সিজন।